ওয়েলকাম মাই লাইফ। কে কে অনলাইন আছো একটু এসো প্লিজ, গল্প করব। অনেক দিন পর লাইভে এলাম, পুজোর পর। সুরজিৎ বারিক, হাই হ্যালো। অর্পিতা কেমন আছেন? ভালো আছি গো, তুমি কেমন আছো? সুরজিৎ বারিক, হাই হ্যালো। সবাইকে ওয়েলকাম আমার লাইভে জয়েন হওয়ার জন্য। দাস বাবু সোনা, হাই হ্যালো। স্মাইল কারো বেবি। আমার সবসময় হাসি মুখ, কোনো সময় মুখ গোমড়া না। তোমরা কথা না বললে কি করে বলবো বলো? তোমরা কথা বলো, নিশ্চয়ই বলবো। SMS করো দিদি, বলো। থ্যাংক ইউ। জাহির আলম, হাই হ্যালো। হানিফ মোহাম্মদ পলাশ, বাংলাদেশ থেকে আপনাদের ভিডিও দেখি। রানী কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। শ্রীনাথ, হাই হ্যালো। বৌদি সুন্দর সুন্দর ভিডিও ছাড়ো। ওকে, ছাড়বো। এখন একটু এক্সাম তো এই সময়তে, ওই জন্য
কোনো রকমভাবে কোনো একটু ভালো ভিডিও ছাড়া হচ্ছে না। তবু যেটাই ছাড়ছি না কেন তোমরা সাপোর্ট করো, ভালো ভালো আরও ভিডিও পাবে। অনুরাগ রাওয়াত চলে এসেছে এখানে, নমস্তে। আখিল হাই, হ্যালো। উজ্জ্বল শুভ সন্ধ্যা দিদি, সবাইকে গুড ইভিনিং। তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলবে, ঠিক আছে? ভালো আছি গো, রানীর এক্সাম তাই পড়াশোনা করছে। এমডি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আকাশ পারমান নাইস, থ্যাংক ইউ। হাই দিদি, গুড ইভিনিং। তোমাকেও গুড ইভিনিং, আমার সব ফ্রেন্ডসদের গুড ইভিনিং জানাই। আকাশ বর্মন লাভ স্টিকার দিয়েছি, ওকে থ্যাংক ইউ। গোলাপ স্টিকার থ্যাংক ইউ, এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। রানী কাহা হে? রানী কাল থেকে টেস্ট পরীক্ষা, ওই জন্য পড়াশোনা করছে। অজিত কুমার বেরা হাই, হ্যালো। শুভ হাই। হ্যাঁ বৌদি ভালো আছে, তুমি কেমন আছো বলো? শুভ হ্যালো। রানী পড়ছে। অনুরাগ হাই। আপনাদের ভিডিও আমি সবসময় দেখি, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, খুব ভালো লাগলো। আমাদের ভিডিও যারা দেখো সবসময়তে, যাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট আর শেয়ার যেন অবশ্যই করো, ঠিক আছে? আর এখন ভালো করে হয়তো ভিডিও দিতে পারছি না, কারণ এখন এক্সাম তো মেয়েদের এই কাল থেকে শুরু হচ্ছে, তো তোমরা কিছু মনে করো না, আরও ভালো ভালো ভিডিও পাবে, ঠিক আছে? পরীক্ষা শেষ হোক, তবু মাঝে মধ্যে দু একটা করে ভিডিও দিচ্ছি, দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। আমি তুমি তোমাকে দারুণ লাগে। আনোয়ার আমি ভালো বৌদি, আচ্ছা ভালো থেকো। অরিজিৎ লাভ স্টিকার থ্যাংক ইউ। এখন পড়াশোনা করছে, তো ওই জন্য পড়াশোনার ইয়েতে কোনো কিছু মাথায় মানে এগুলো ঢোকাতে চায় না। তুমি খুব সুইট বিশ্বজিৎ চ্যাটার্জি, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আমি কলকাতায় থাকি। আর তুমি অনেক সুন্দর বৌদি, থ্যাংক ইউ। আমার বন্ধুরাও খুবই সুন্দর, আমার বন্ধুরা কেউ খারাপ নয়, ঠিক আছে? আমার বন্ধুরা সব ফ্রেন্ডসরাই আমার খুবই সুইট, সুন্দর। আমাদের বাড়ি হচ্ছে কলকাতা, অভিজিৎ। তোমার বাড়ি কোথায়? ক্লাস 10-এ পড়ছে। মেয়েরা পড়ছে গো। তোমার বাড়ি বসিরহাট আছে।
গরম বৌদি। ভেরি ভেরি গুড মাই ইভিনিং ম্যাডাম, কেমন আছেন? ঠাকুরের কাছে প্রার্থনা করি রানীর টেস্ট এক্সাম যেন খুব ভালো হয়। সোমনাথ বাসু, কটুলপুর, বাঁকুড়া। বুঝতে পারলাম না ওটা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, তোমরা একটু প্রার্থনা করো যে রানীর কাল থেকে টেস্ট পরীক্ষা যেন মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, ঠিক আছে? আমরা যেমন সব ফ্রেন্ডদের কাছে সুন্দরী, তেমন সব ফ্রেন্ডসরা মানে আমার যতগুলো ফ্রেন্ডস আছে আমাদের কাছেও ততটাই সুন্দর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্ট পরীক্ষাটা হোক, তারপরে তো আবার টেস্ট পরীক্ষা কেমন হয় দেখি, তারপরে তো আবার মাধ্যমিক আছে, তাই না? কেমন আছো বৌদি? ভালো আছি গো বৌদি, সবসময় ভালো থাকে, কোনো সময় খারাপ থাকে না। রানীমাও রানীর মা। সুমিত দে, হাই হ্যালো। রানী ভিডিও ভালো না, তোমার ভিডিও ভালো লাগে আমাকে। দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলা যাবে? আমার বাড়ি কলকাতা। কি হলো বললে না যে তোমার ভিডিওতে আরেকজন মেয়েকে, তোমার মেয়ে কি বোন? কিন্তু খুব আমার মেয়ে, আমার বোন না, আমার মেয়ে, আমার 2 মেয়ে। রানী কোথায় পড়াশোনা করছে? তুমি মা হয়ে মেয়ের এসব ভিডিও করো কেন? এই কথাটা জাস্ট বলো না, ঠিক আছে? এই কথাটা জাস্ট বলো না যে মা হয়ে মেয়ের এমন কেন ভিডিও করছো। মানে কি বলবো তোমাদের, কি বলবো সে ভাষাটা আমার কাছে নেই, মানে বললে অনেক কিছুই বলা হবে, ঠিক আছে? ওই জন্যই না বলাটাই ভালো, ওই জন্য আর কিছু বললাম না। বৌদি সবসময় হ্যাপি? হ্যাঁ, আমি সবসময় হ্যাপি। কি খেলে বৌদি তুমি? কিছু খাইনি গো, সন্ধ্যাবেলাতে আর কিছু খাইনি, একবারে এবার রান্না টান্না করবো, তো তখন খাবো, মানে খিদে নেই। আর তোমাদের দাদা থাকলে পরে একটু চাটা হয়ে যায় বা একটু টিফিন হয়ে যায়, মুড়ি টুড়ি যাই হোক কিছু একটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে পরীক্ষা শুরু। আরে ছাড়ো তো বৌদি, যে যা বলুক কিছু বলতে হবে না, যে যা বলুক নিজের কান দিয়ে নিজে করো না, নিজের কান না দিয়ে নিজে কাজ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ওই জন্য কারোর কথাই কান দিই না, ওই জন্য আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, ঠিক আছে? কারণ এখন বুঝতেই পারছো, এখন ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে বুড়ি থেকে সবাই ভিডিও বানাচ্ছে, নাকি? তাতে কেউ যদি খারাপ কমেন্ট করে তাতে আমি ওগুলো গায়ে মাখি না, কারণ গায়ে মাখলে পরে তাহলে আমাকে ভিডিও ছেড়ে দিতে হবে। আর আমার যেটা কাজ, আমার সোশ্যাল মিডিয়াতে আমি যেটা কাজ করছি সেটা তো আমাকে কাজ চালিয়ে যেতে হবে, তাই না? ওই জন্য কেউ কিছু খারাপ কমেন্ট করলে, খারাপ কথা বললে সেগুলো গায়ে মাখলে চলবে না। একটু রোমান্টিক করো। আচ্ছা, গুড ইভিনিং তোমাদের সবাইকে, গুড ইভিনিং। দাদা ভাই কোথায়? দাদা ভাই অফিসে গেছে গো। আর আমিও ভিডিও করে দেখবে ইনস্টাগ্রামে, অভিজিৎ দেবনাথ বললেই সার্চ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অভিজিৎ দেবনাথ, ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিও ভালো লাগে, ওকে থ্যাংক ইউ। আমার ভিডিও তো অনেকেরই ভালো লাগে না, কিন্তু তোমার ভালো লাগে। আমার ভিডিও অনেকেরই ভালো লাগে না, আমার অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না।
দিয়ে বলো তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা পড়েছে তোমাদের ওইদিকে? আমাদের কলকাতায় এখনও ঠান্ডা পড়েনি। ঠান্ডা পড়েনি বলতে গেলে দেখতে পাচ্ছ, দেখো ফ্যান ঘুরছে না, ফ্যান বন্ধ আছে। কারণ ফ্যান চালালে ঠান্ডা করে, ফ্যান বন্ধ করে দিলে গরম করে। আর মানে কি বলবো, মানে এখন দু সময় তো, মানে একবার কখনো ঠান্ডা করছে, কখনো গরম করছে। ভোরের দিকে ঠান্ডা করছে, তো আবার সন্ধ্যের দিকে ঠান্ডা করছে, সারাদিনটা গরম করছে। এইভাবেই চলছে আর কি। তোমরাও সাবধানে থেকো, কারণ এখন এই সময়টা খুবই খারাপ, ঠান্ডা লাগা, জ্বর। কে বলেছে আমার তো ভালো লাগে, আর যার ভালো লাগে না লাগে লাগুক, আমার তো ভালো লাগে। সে তো বলছি, আমার আমার যদি 100টা ফ্রেন্ড থাকে, 100টা ফ্রেন্ডের মধ্যে 10জনও তো আমাদের ভিডিও ভালো লাগে কি 50, মানে তাও 10জনটা খুবই কম বললাম, 50জনের ভিডিও ভালো লাগে, 50জনের ভিডিও খারাপ লাগে আমাদের, ঠিক আছে? তো ওই ভালো খারাপ মিশিয়েই ভিডিও মানে মানে চালাতে হবে, ঠিক আছে? কারণ কেউ যদি খারাপ বলে, সেই খারাপটা গায়ে যদি মেখে নিই, তাহলে আর ভিডিও করাটাই বন্ধ করে দিতে হবে, তাহলে আর কাজই করতে পারবো না। আমাদের যেমন ধরো, আমাদের থেকে তো খারাপ খারাপ ভিডিও কতজনা দিচ্ছে, আমরাই তো দেখতে পাচ্ছি কত খারাপ খারাপ ভিডিও, মানে ছোট থেকে বড় থেকে, মানে এমন এমন ড্রেস পরে, এমন এমন সব যা যেভাবে ভিডিও করে, তো আমাদের থেকেও খারাপ করে, তাতেও তাদের কমেন্টগুলো এত সুন্দরই আসে, বিউটিফুল, খুব সুন্দর, এরকম ভিডিও আরও চাই, দারুণ দেখতে, খুব ভালো লাগছে, এরকম কমেন্ট। আর আমরা সাধারণভাবে ভিডিও করি, তাতেই আমাদের কত খারাপ খারাপ কমেন্ট আসে। তাতে আমরা ওই খারাপ কমেন্ট মানে কোনো মানে দেখি না, বলতে গেলে দেখি, কিন্তু না দেখার ভান করি, ঠিক আছে? কারণ দেখলে পরে নিজের মনটা খারাপ হয়ে যাবে, নিজে কাজ করতে ইচ্ছা করবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজটা করছি, প্রতিদিনের ভিডিও দিতেই হবে, তো সেই কাজগুলো করা বন্ধ করে দিতে হবে, এই যে বাজে বাজে কমেন্ট করার জন্য। তো কি দরকার? আমার বাজে কমেন্ট যারা করছে করুক, সে বাজে কমেন্ট তাদের ভালো লাগছে তারা করবে, আমাদের ভালো লাগে তারা ভালো ভালো কমেন্ট করবে, তাই না? যাদের চোখ একদম খুবই খারাপ, মানে যাদের চোখ একদম নিচে, তারা মানে নিচু মনে, যাদের মন একদমই নিচু, তারা নিচু মন দেখে, মানে নিচু নজরে আমাদের দেখবে। আর যাদের ভালো ভালো হিসেবে, ভালোভাবে, মানে বোনদের, দিদিদের, মাদের, মানে মেয়েদের যেভাবে সম্মান করবে, তারা, যাদের মানে চোখ তো মানুষের সবার সমান না, তাই না? সবার চোখ সমান না, 5টা আঙুল কি সমান হয় বলো? আমাদের যে 5টা আঙুল, সেটা কি আমাদের সমান আছে? কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, সমান না। তাই বলে তুমি খারাপ ভিডিও করবে? কি আর বলবো, বললাম না, আমার যেগুলো বলার আমি বলে দিলাম। আমার মনে হয় না যে আমি কোনো খারাপ ভিডিও করি, ঠিক আছে? আমার মনে হয় না, বা আমার বাড়ির লোকেদেরও মনে হয় না যে আমি খারাপ ভিডিও করি। আমার যদি মনে হয় যে আমার খারাপ ভিডিও করছি, তাহলে আমার বাড়ির লোকেরও মনে হবে যে না, এই তো খারাপ ভিডিও করছে, সত্যি খুবই খারাপ করছে, আমার বাড়ির লোকেদের কাছ থেকে তখন আমি খারাপ হয়ে যাব, তাই না? তো আমার সেটা মনে হয় না যে খারাপ ভিডিও করি, ওই জন্য আমি বন্ধ করব না, ভিডিও যেমন করি সেভাবেই চালিয়ে যাব, ঠিক আছে? যাদের ভালো লাগে তারা দেখবে, যাদের ভালো লাগে না তারা দেখবে না। দেখো, আমার ভিডিও প্রায় অনেকটাই, মানে আমার ভিডিও অনেকটাই এগিয়ে গেছে, মানে তোমরা তো দেখতে পাবে, অভিজিৎ, তোমাকে বলছি একটু দেখার চেষ্টা করবে, অনেকটাই এগিয়েছে। তো তোমাদের এগিয়েছে, কারণ কিসের জন্য এগিয়েছে? তোমরা সাপোর্ট করছো, তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই না আমি এগোতে পারছি, আমাদের ভিডিওগুলো এত এগোচ্ছে। সে দেখবে, যাদের চোখ নিচু, যাদের মন নিচু, তারা সে দেখবে। আর যাদের মনে হবে যে না, ভালো ভিডিও, না ঠিকই লাগছে, কি এমন খারাপ করছে, সবাই তো এদের থেকে আরও খারাপ খারাপ করছে, তো তারা ভালো বলবে, তাই না?
এইগুলো নিয়ে আমি কোনো মানে কি বলবো কিছু মনে করি না, তাতে বলছে মানে যে যা বলছে বলুক গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিও। আচ্ছা চলো, আমার ফোনে বেশি চার্জ নেই, আর আমাকে রাতের এবার রান্না করতে হবে, কারণ আমিও সারা দুপুরটা একটু ঘুমাইনি, আমার চোখগুলোকে আমার টেনে টেনে ধরছে। তো ইয়ে করবো, আমি একটু রান্না টান্না করবো, আবার পরে লাইভে আসবো, ঠিক আছে? তোমরাও এসো লাইভে, গল্প টল্প হবে, এই যে একটু গল্প করলাম, ভালো লাগলো। আর হ্যাঁ, আমি আমি যে আগের বাড়িটা ছিলাম, সে আগের বাড়ি ছেড়ে এসে আমি নতুন ফ্ল্যাটে চলে এসেছি। তো আমি আমার ফ্ল্যাটে মানে আসা 1 সপ্তাহ হলো, তো আমার ভালো করে সব সাজানো গোছানো ছিল না, তো আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব সাজানো গোছানো হয়ে গেছে। একদিন আমার বাড়ির ভিডিওটা তোমাদের শেয়ার করব, ঠিক আছে? কেমন সাজিয়েছি আর কীরকম লাগছে সেটা একটু কমেন্টে জানিও। তো ঠিক আছে, চলো, ওকে, বাই, টাটা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আবার পরে লাইভে আসবো। টাটা, বাই বাই।